সিলেটে মধ্যরাতে হামলার শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিসবাহ। এখন জানিয়ে দিব জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে বলেছেন আরশাদ মির্জা ফখরুল। এখন জানিয়ে দিব বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বাংলাদেশে। এবং সর্বশেষ জানিয়ে দিব আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে বলেছেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সিলেটে মধ্যরাতে হামলার শিকার আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিসবাহ। আওয়ামী লীগ 3 বারের সাবেক সংগঠিত সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে তাকে সিলেট নগরের সাগর দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে হামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল সূত্রে পুলিশ হামলাকার বিষয়টি জানতে পেরেছে। পুলিশ বিষয়টি জানার আগেই মিসবাহ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথাও ও কিভাবে এ ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা মাঝে মধ্যে আত্মগোপনে থাকা বাসায়টি বেরোতেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে মিসবাহ উদ্দিন একটি সিএনজি চালিত অটোরিকশায় সিলেট নগরের সুবিধবাজার এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার পথ রোধে অপহরণ করে নিয়ে যায়। পরে দিবাগত রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় নগরের সাগর দিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। ভোর রাত 4টার দিকে তাকে নগরের শোভাহানি ঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মিসবাহ উদ্দিনের এক নিকটাত্মীয়র নাম প্রকাশ না করা সত্ত্বেও প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে মিসবাহ উদ্দিন আঘাত করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছে। জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে বলেছে আরশাদ মির্জা ফখরুল। জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে বলে আরশাদ বক্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 9:30টায় রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এই আশাবাদ বক্তব্য করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সব সময় আশাবাদী। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচন ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। তিনি আরো বলেন, আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে 1971 সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে। 1971 সালে আমরা জাতির বরেণ্য ব্যক্তিদের হারিয়েছি। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আজ সবাই মিলে শ্রদ্ধা নিবেদন করছি এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের মাগফিরাত কামনা করছি। বিএনপির মহাসচিব বলেন, আজকের এই দিনে আমরা শপথ গ্রহণ করছি, বাংলাদেশের মানুষ 1971 সালে যে কারণে যুদ্ধ করেছিল একটা স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য। এটি হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ ঘোষণার মাধ্যমে। বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বাংলাদেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্বর্তীক সরকারের দায়িত্ব নেয়ার পরের দিন গত 9 আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করেন সংখ্যালঘু হিন্দুত্ব সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ও। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8%। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়।
সে সময় 5 থেকে 8ই আগস্ট হিন্দুদের বেশ কিছু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এসব মানুষ। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশের পূজা উদযাপন পরিষদের মতো সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের স্লোগান সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া ও তাদের ব্যাপারে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়। তবে বিক্ষোভেরা অংশগ্রহণকারীদের কারো কারো মুখে ছিল জয় শ্রীরাম, রামের জয় স্লোগান। ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তিগুলোর সঙ্গে সংশ্লিষ্ট বিতর্কিত একটি স্লোগান এটি। আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে বলেছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ইচ্ছা অনুযায়ী খুব দ্রুত নির্বাচন হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন বলে আশা করেন তিনি। আজ শনিবার সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে 1971 সালের শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে যান মির্জা ফখরুল। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা সব সময় আশাবাদী। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। বিএনপির এই নেতা বলেন, 36শে জুলাই বা 5ই আগস্ট ফ্যালিস্তিন শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এ সুযোগের সম্পূর্ণ শ্রদ্ধবহর করে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। শহীদ বুদ্ধিজীবী দিবসের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, এই দিনে 1971 সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেন।